একদম অন্যরকম একটা ভিডিও করছি। যাই হোক, আমার 153 জন বাচ্চা আছে, তাদের কথা আমরা ভাবি। আর যাই হোক, যে মানে কাকিমা আর কাকু আমাকে ভালোবাসে, আমাকে সত্যি মন থেকে ভালোবাসে এবং আমাকে অনেকেই ভালোবাসে। এখানে মাসিমণি আছে, আন্টি আছে, প্রচুর লোকজন। আজকে সত্যি ক্যামেরার সামনে হয়তো আসছে না, ওনাকে আমি শ্রদ্ধা করি, ভক্তি করি, মন থেকে ভালোবাসি, সব কিছুতে আমাকে গাইড করে। যেমন এর আগে আমি যখন মায়াপুর গেছিলাম, যখন ওখানে অ্যাক্সিডেন্ট হয়েছিল, তখন আমাকে কাকিমা বলেছে তুমি মন্দিরে একটা পূজা দিয়ে দাও। এবং পূজার সময় বোনাস দেওয়া থেকে শুরু করে ওরা ক্যামেরার সামনে আসতে চায় না। এবং যদি তারাপীঠে যায় বা কোথাও যায়, সেখান থেকে গিয়ে প্রসাদ এনে দেয়। আমি খুব সত্যি মন থেকে শ্রদ্ধা ও ভক্তি করি। আমি যে গত সপ্তাহে যে বৃষ্টি হয়েছিল, সেই বৃষ্টিতে আমি প্রচুর পরিমাণ বৃষ্টিতে ভিজেছিলাম, যার কারণে কাকিমার থেকে খারাপ লেগেছিল। আমাকে বললো তোমার রেনকোট নেই, রেনকোট ছিল একটা টাইম, কিন্তু খারাপ হয়ে গেছে। আমি বুঝতে পারিনি যে এ করবে। কিন্তু যাই হোক, আজকে মানে আমার শ্রদ্ধা ভক্তি এনাদের প্রতি আরও বেড়ে গেছে। যে যাই হোক, যে ভেবেছে যে ছেলেটা বৃষ্টিতে ভিজে আমাদের বাড়িতে দুধ দেয়, অনেকের বাড়িতে দিই, অনেকেই ভালোবাসে, সকালে ব্রেকফাস্টটাও আমি করি। কিন্তু আমি যে 153 জনের বাচ্চার কথা আমি ভাবি, হয়তো আমরা মাঝে মাঝে আমরা হতাশা হয়ে যাই, ভাবি যে আমাদের কথা কেউ ভাবে না। সত্যি মন থেকে বলছি। যাই হোক, বসাক টাইটেল, আমি পুরো নামটা বলছি না, ওরা আসতে চাইছে না ক্যামেরার সামনে। আমি ওদের প্রতি শ্রদ্ধা ভক্তি রেখে আমি একটাই কথা বলতে চাই, যেন জীবনের পথ চলা ওদের সুমধুর হয়। আমি কথা অনেক বলতে ভালোবাসি, কথার জন্য আমি অ্যাওয়ার্ডও পেয়েছি। যাই হোক, কথা বললে আমি এক্ষুনি অনেক কথা বলে দেবো, আমি অত কথা বলতে চাইছি না, শর্টে সংক্ষেপে বলছি। ওনারা ভালো থাকুক। আর আমি চাইবো, যেহেতু আমি একটা স্বেচ্ছাসেবী সংগঠন চালাই, সেই সংগঠনের যখন কাজ করি তখনও আমি এনাদের কাছে বলেছিলাম, এনারা তখনও আমাদেরকে সাহায্য করেছিল। যাই হোক, মানে কি বলবো, বিন্দু বিন্দু থেকে যেমন সিন্ধু তৈরি হয়, ঠিক তেমনি এনারা আমাদের হয়তো সামান্যই করেছে, কিন্তু সেই সামান্যটাই অসামান্য হয়ে অনেক বাচ্চাদের কাছে গিয়ে আমরা পৌঁছাতে পেরেছি। মানুষ মানুষের জন্য। তাই স্বামী বিবেকানন্দ একটা কথা বলে গেছে, হয়তো আমি অনেকের চোখে এখানে ইউনিভার্সিটিতে মানে দুধবালা নামে খ্যাত, যেটা আমার পরিচয়, কিন্তু তাছাড়াও তো আমার তার বাইরেও একটা নাম আছে। যাই হোক, আমি অত বেশি কথা বলতে চাইছি না। আহ, স্বামী বিবেকানন্দ যেমন বলে গেছিল, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। আমি মানে ভেবেই এসেছি যে এখানে একটা ভিডিও করব। হ্যাঁ, যাই হোক, কাকিমাকে একবার দেখাবো, একবার দেখাই। কাকিমা ভূতের মতো নয়, এই যে কাকিমা। হ্যাঁ, কাকিমাকে দেখতে পাচ্ছি, এই যে কাকিমা, মহৎ মনের মানুষ। ঠিক আছে, আমি সব কিছুই এসে শেয়ার করি। যেমন মায়াপুরে যেতে গিয়ে আমি বললাম যে অ্যাক্সিডেন্ট করেছিলাম, আমি কাউকে বলিনি, কাকিমাকে এসে বলেছি। কাকিমা বলে তুমি মন্দিরে একটা পূজা দিয়ে দাও। আমি মন্দিরে পূজা দেওয়ার পরে মনটা একটু অনেক হালকা হয়েছে, যেগুলো অর্থ দিয়ে হয় না, এটা কিন্তু অর্থ দিয়ে হয় না। যে সাজেশন কাকিমা আমাকে দিয়েছে, মনটা অনেক হালকা লেগেছে তারপর থেকে। হ্যাঁ, ভীষণ ভালোবাসে, আমরাও শ্রদ্ধা ভক্তি করি। আমি যখন তারাপীঠে গেছিলাম, তখন সমস্ত কথা আমি অক্ষরে অক্ষরে পালন করি। আপনারা জানেন যে ছোটোবেলা থেকে এই পর্যন্ত আমার স্মৃতি, আমার জীবন কাহিনী সমস্ত কিছুই আমার এখনও পর্যন্ত নথিভুক্ত করা আছে। ঠিক তেমনি আমি যখন যাই, কাকু আর কাকিমা আমাকে তারাপীঠের যে পুরোহিত, তার নাম্বার দিয়েছিল, সেখানে গিয়ে আমি সুস্থভাবে সুন্দরভাবে পূজা দিতে পেরেছি, মানে এনাদের জন্যই। তাই এনাদের আমার কি বলবো, আমার বাবা মার থেকেও বয়সে বড়, এনাদেরকে আমি শ্রদ্ধা ভক্তি জানাই। আর চাইবো যতদিন বাঁচবে এরা যেন এই, মানে কি বলবো, আমার বলতেই খারাপ লাগছে, আমাদের মতন এই সমস্ত যারা আর কি, আমি একেবারে বঞ্চিত না আর কি, যারা এই যে চোখে পড়েছে এইটুকুই অনেক, যে যে এর এটা নেই রেনকোট। খুব ভালো লাগলো। ভালো থেকো, সুস্থ থেকো, এবং আগামীর পথ চলা যেন সুন্দর হয়, আপনাদের জীবন সুমধুর হয়, এইটুকুই ভগবানের কাছে আমি আশা করব। শুভ সকাল, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।